আমাকে এক টুকরা গোশত যদি কেউ এনে দিতে, বাবার জানাজাটা করতে পারতাম। আর আমরা তো সাধারণ মানুষ, তার গোশত কাটিয়ে যদি টুকরা টুকরা করি এইভাবে নিখোঁজ করে দিতে পারে, তো আমাদের গোশত তো বিলান্ডার করে খাইয়ে নেবে। এই ভাতিজা, এই দাঁড়া, একটু কথা আছে। আবার কি কথা, দেরি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি চলো। আরে বাবা, যাব না এ কথা তো বলি নাই, যাব। অসুস্থ যখন হয়েছি চিকিৎসা তো নিতেই হবে, কিন্তু আমার প্রশ্ন হলো আমরা যাচ্ছিটা কোথায়? কেন হাসপাতালে? তোমার বাড়িতে কি করলাম? ডাক্তার বলেছে তোমার আর বাঁচার আশঙ্কা নেই, তাও শেষ চেষ্টা করে দেখি কি হয়। শেষ চেষ্টা তো করবি, কিন্তু সেই শেষ চেষ্টাটা কোথায় করবি এইটা তো একটা কথা। কেন হাসপাতালে আবার কনে? মাঝে মাঝে মনটার মধ্যে চাই এই লাঠি দিয়ে তোমার কানের নিচে একটা পাড়ি দিয়ে এখানে টানা করে রেখে। কেন আমি কি করলাম? আমি কি করলাম? একটা কথা খুনাইয়ে পেঁচাই ছাড়া কবির পারো না। আরে বাবা, আমারে যে হাসপাতালে নিবা, এনে তো দেখি বেনাপোল বর্ডার। বর্ডারে কি হাসপাতাল থাকে? হাসপাতাল তো থাকে শহরে। ও এই কথা। আসলে আমরা ভারতে যাচ্ছি, আমার ভারতে চিকিৎসা করাবো। শুনেছি ওখানে নাকি ভালো ভালো ডাক্তার আছে। কোয়ানে নিয়ে যাবি? ভারতে। ভারতে? ও আল্লাহ, ভারতে! তুমি দৌড় মাছ কি জন্য? আমার আমারে তোরা আর এইভাবে মারিস না। তুমি এটা কোনো কাজ করলে? তুমি তোমার অসুস্থ বানায় ফেলাইছাও। এখন তো হাসপাতালে তোমার না, আমার ভর্তি করা লাগবে। তোর হাসপাতালে ভর্তি করা লাগলে আমি করব, কোনো অসুবিধা নাই। তোর হাসপাতালে ভর্তি করা দরকার, সেটা আমার দায়িত্ব। তবে সেটা ও পারে না, এই পারে হাসপাতালে ভর্তি করব। আচ্ছা সে যাক, এখন তুমি বলো এইভাবে দৌড় মিললে কেন? দৌড় মারবো না কেন সেইটা আমাকে বুঝাও। আমি দৌড় মারবো না কেন? এই তো তোকের কি আমার জানাজা দিয়ার কোনো শখ নাই? তো নেই? আছে? আছে তো। যদি থাকে তাহলে কোন বিশ্বাসে তোরা আমাকে ভারতে চিকিৎসা করাইতে নিয়ে যাচ্ছিস? কেন তা হয়েছে নাকি সেইটা বলো। কি হয়নি সেটা আমাকে বুঝাও। টেলিভিশনের সংবাদ তুমি দেখো না? আরে আমার দেশের একজন এমপি চিকিৎসা হতে গেল ভারতে। আচ্ছা, তার সাথে কি আচরণ না হয় আছে তুমি কি দেখো না? এই মানুষটাকে মাইরে কাটে টুকরা টুকরা করে কি যে করেছে, তার মায়ে এসে কাঁদতেছে। আমাকে এক টুকরা গোশত যদি কেউ এনে দিতে, বাবার জানাজাটা করতে পারতাম। তার গোশতটা কি মা বানাইছে, কি মা বোঝো, বিরানির মতো টুকরা টুকরা করেছে। একটা এমপির সাথে কি আচরণটা করেছে। আর আমরা তো সাধারণ মানুষ, তার গোশত কাটিয়ে যদি টুকরা টুকরা করি এইভাবে নিখোঁজ করে দিতে পারে, তো আমাদের গোশত তো বিলান্ডার করে খাইয়ে নেবে। তাহলে এখন কি করতে হবে চাচা? এখন কি করতে হবে? এখন যেটা করতেই হবে, বাঁচার তো কোনো নিশ্চয়তা নাই, কিন্তু জানাজার নিশ্চয়তার দরকার আছে না? আমি পড়াবো না জানাজা। সুতরাং জানাজার নিশ্চয়তা যদি পাতি হয়, তাইলে তোমার ওই পারে আর চিকিৎসা নিতে যাওয়া হবি না, বুঝিছে? তাই দেশে চিকিৎসা হবে। Yes. তা চলো। 8 দিন হাসপাতালে।